আজকের দিনে ইসকনের অগণিত ভক্তবৃন্দরা সকলকেই আজকে প্রভু জগন্নাথের এই রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি যে মূলত পুরীতে আর আজকের দিনে প্রভু জগন্নাথ তার ভাই বলভদ্র ও ওনার বোন সুভদ্রাকে নিয়ে আর এই রথযাত্রা বেরোয়। আর এই রথযাত্রা প্রায় 2 কিলোমিটার অতিক্রম করে সেটা গুন্ডিচা মন্দিরে যায়। সেখানে লক্ষ লক্ষ ভক্তরা সামিল হয়ে এই রথযাত্রা উৎসব ধুমধাম করে পালন করেন। আর আমরা সেটাও জানি পরবর্তীকালে এই রথযাত্রা শুধু পুরী না, শুধু শিলচর না, শুধু বরাক না, গোটা ভারতবর্ষ না, গোটা বিশ্বে এই রথযাত্রা মূলত আমাদের যে ক্যালেন্ডার ইয়ার, সেই ক্যালেন্ডার ইয়ারে আমি বলবো একটা সরাসরি ভক্তদের সাথে এই যে মিলন, এই মিলন পরিলক্ষিত করে যে গোটা বিশ্বের হিন্দু সমাজের সর্ববৃহৎ একটা অনুষ্ঠান রথযাত্রা। আর এই রথযাত্রাকে আজকের দিনে ইসকন এমন একটা জায়গায় নিয়ে গেছে, এমন একটা পপুলারিটিতে সেটা নিয়ে গেছে, আমরা মনে করি যে আমাদের যে আধ্যাত্মিক যে শক্তি, এই শক্তির সাথে সরাসরি ভগবানের আশীর্বাদ যাতে আসে এই রথযাত্রার মাধ্যমে আমরা সেটা পরিলক্ষিত করি। আজকের দিন আমরা গর্বের সহিত বলতে পারি যে কোটি কোটি ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষ প্রভু জগন্নাথের আশীর্বাদ প্রাপ্ত হন। আর এটা শুধু একটা ধার্মিক অনুষ্ঠান সেটা না, এটা সাথে আধ্যাত্মিক একটা জগৎ রয়েছে, সেই জগতের সাথে সরাসরি আমাদের সম্পর্ক রয়েছে। এই যে একটা মিলনের উৎসব, এই যে মিলনের উৎসব আমরা দেখতে পারি আজকের দিনে এখানে শিলচরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই রথকে এগিয়ে নিয়ে যাবেন, রশি টানবেন, তার থেকে একটা ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে চলে আসে। তাই এমন একটা উৎসব, এই উৎসব যাতে সুন্দরভাবে পালিত হয় তার জন্য প্রভু জগন্নাথের চরণে শিলচরবাসী, বরাকবাসী সকলের হয়ে আমি নিবেদন রাখছি যে প্রভু যাতে আমাদেরকে শক্তি দেন, যাতে সুন্দর একটা শিলচর, সুন্দর একটা বরাক যাতে আমরা গড়ে তুলতে পারি, আমাদের মধ্যে যাতে সমন্বয় থাকে, আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ থাকে।